১২শ শতকের বাগদাদ ইসলামী সভ্যতার কেন্দ্র, জ্ঞান, বাণিজ্য ও আধ্যাত্মিকতার শহর। এই শহরেই বাস করতেন এক দরিদ্র, পরিশ্রমী যুবক, যার নাম হামিদ। তিনি প্রতিদিন শ্রম করে অল্প খাবার জোগাড় করতেন, কিন্তু তার হৃদয় ছিল শুদ্ধ ও তাওয়াক্কুল ভরা। শহরের অন্য পাশে থাকতেন এক ধনী ব্যবসায়ী, ইউসুফ, যিনি সম্পদে সমৃদ্ধ হলেও অন্তরে ছিল গভীর অশান্তি। এক রাতে বাগদাদের আকাশে বজ্রপাতের আলোয় এই দুই মানুষ প্রথমবার একই মসজিদে মিলিত হন। কিন্তু তারা জানত না এই সাক্ষাৎই তাদের জীবনে এক রহস্যময় ঘটনার সূচনা করবে। হামিদের জীবন ছিল কষ্টের, হলেও আল্লাহর উপর পূর্ণ ভরসা ছিল তার। তিনি বলতেন, যেদিন রিজিক কম সেদিন আমার সাবার বাড়ে। অন্যদিকে ইউসুফ ধনে সম্পদে ঘেরা থাকলেও রাতে ঘুমাতে পারতেন না। তার মনে এক ভয়, ধন আছে, প্রশান্তি নেই। একদিন আল্লাহর ঘরে তারা পাশাপাশি দাঁড়ালেন। নামাজ শেষে ইউসুফ দেখলেন হামিদের চোখে অদ্ভুত এক নূর। সেই মুহূর্তেই তিনি অনুভব করলেন, ধন নয়, শান্তিই আসল সম্পদ। বাগদাদের লোকেরা বলত, ইমাম আব্দুল কাদির জিলানী এর দোয়া পেলে মানুষের জীবন বদলে যায়। এক রাতে ইউসুফ সিদ্ধান্ত নিলেন তিনি ইমামের খাংখাহে যাবেন। আশ্চর্যের বিষয়, হামিদও একই রাতে সেখানে যাচ্ছিলেন দোয়া নিতে। ইমাম তাদের দুজনকে দেখে বললেন, ধন সম্পদ কারো মর্যাদা নয়, আর দারিদ্র্য কারো অভিশাপ নয়। মর্যাদা আল্লাহর কাছে কার অন্তর নির্মল তা দিয়ে মাপা হয়। এই কথাটি সামান্য হলেও ইউসুফের বুক কাঁপিয়ে দেয়। ইমামের সামনে বসে ইউসুফ কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমার ধন আছে কিন্তু শান্তি নেই। হামিদ নীরব ছিল, তার চোখে ছিল বিনয়। ইমাম তাদের দিকে তাকিয়ে বললেন, শান্তি ধনে নয়, হৃদয়ের সত্যতায়। শুদ্ধ মানুষের রিজিক কম হলেও মুখে হাসি থাকে, অন্তর অশুদ্ধ হলে প্রাসাদেও অন্ধকার। এই কথা ইউসুফের জীবনের প্রথম সত্য আঘাতের মতো লাগে। তিনি বুঝলেন নিজেকে বদলাতে হবে। ইমাম তখন হঠাৎ বললেন, আজ রাতে বাগদাদের আকাশে এমন একটি ইশারা দেখা যাবে যা তোমাদের দুজনের ভাগ্য বদলে দেবে। এই কথাটি শোনামাত্র ইউসুফ অবাক হয়ে যান। হামিদও হতবাক, কিন্তু তার অন্তরে ছিল দৃঢ় তাওয়াক্কুল। সেই রাতে শহরের আকাশে এক অদ্ভুত আলো দেখা যায়। মানুষ বলেছিল, এটি রহমতের সংকেত। এটি ছিল ঘটনার সেই রহস্যময় সূচনা যা দুই মানুষের জীবন স্থায়ীভাবে বদলে দেবে। আকাশে দেখা সেই অদ্ভুত আলোর পরের দিনই ঘটনা শুরু হল। ইউসুফ তার ব্যবসার কাজে বের হলে দেখেন বাজারের মাঝখানে তার দামি রত্ন ভরা একটি ব্যাগ পড়ে আছে, কিন্তু তিনি জানেন এটি তার নয়। তিনি চারদিকে তাকালেন, কেউ দাবি করতে এলো না। ঠিক তখনই হামিদ এসে শান্তভাবে বললেন, এটি আমার নয়, কারো হারিয়ে গেছে। ধনী লোকটি অবাক। এই দরিদ্র ছেলে তো চাইলে ব্যাগটি লুকিয়ে ফেলতে পারত, কিন্তু সে করল না। ইউসুফ প্রথমবার বুঝলেন, ধন মানুষকে বড় করে না, নৈতিকতা বড় করে। ব্যাগটি ছিল এক বৃদ্ধ যাত্রীর, যিনি অসুস্থ অবস্থায় পড়ে যান। হামিদ তাকে পানি এনে দিলেন, কাপড় ঠিক করলেন, আর ইউসুফ তাকে রিক্সা পর্যন্ত পৌঁছে দিলেন। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ তোমাদের জন্য এমন কিছু রেখেছেন যা তোমরা এখনো জানো না। ইউসুফ ও হামিদ একে অপরের দিকে তাকিয়ে চাইলেন। এই অচেনা বৃদ্ধের কথা যেন কোনো ভবিষ্যৎবাণীর মতো শোনাল। সেদিন থেকেই ধনী লোকের হৃদয়ে দরিদ্রের প্রতি অদ্ভুত এক সম্মান জন্ম নিল। সেই রাতেই ইউসুফ ঘুমোতে পারলেন না। তিনি ভাবছিলেন, আমি এত সম্পদ নিয়ে চলি, কিন্তু এক দরিদ্র মানুষ যেভাবে সৎভাবে জীবন কাটায় তা আমার পক্ষে কেন কঠিন। আত্মগ্লানিতে তিনি আবার ইমামের খানখাহে ছুটে গেলেন। ইমাম তাকে বললেন, হে ইউসুফ, যার মন দুনিয়ার ধন জমায় তার অন্তর সংকুচিত হয়, আর যে মন আল্লাহর ভালোবাসা জমায় তার অন্তর প্রসারিত হয়। এই কথা শুনে ইউসুফের হৃদয় নরম হয়ে গেল। পরদিন সকালে শহরে খবর এলো, ইউসুফের কিছু ব্যবসায়িক সম্পদ ডুবে গেছে নদীতে। ধনী পরিবারগুলো তাকে উপহাস করতে লাগল,
বলল, এ তো আল্লাহর গজব। কিন্তু হামিদ বললেন, পরীক্ষা আসে প্রিয় বান্দাদের উপরই। এই কথায় ইউসুফ আবার মুগ্ধ হয়ে গেলেন। এক দরিদ্র মানুষের মুখে এমন আশার বাণী! তিনি বুঝলেন, হামিদ শুধু দরিদ্র নয়, বরং অন্তরে ধনী। ইউসুফ তখন বুঝলেন, আল্লাহ চাইছেন আমি আমার ভুল বুঝতে পারি। তিনি হামিদকে নিজের দোকানে কাজের প্রস্তাব দিলেন। কিন্তু হামিদ বিনয়ের সঙ্গে বললেন, আমি দান চাই না, শুধু হালাল রিজিক চাই। এই কথা ইউসুফের হৃদয়ে চিরে গেল। তিনি তখন বললেন, তুমি আমাকে শেখাও কিভাবে অন্তরকে পরিষ্কার করতে হয়। এভাবেই শুরু হল ধনী ও দরিদ্রের মধ্যে এক অদ্ভুত হৃদয়বন্ধন, যা আল্লাহর রহমতেই তৈরি। ইউসুফ ধীরে ধীরে বুঝতে লাগলেন, হামিদের জীবনে দারিদ্রতা শুধু অভাব নয়, এটি ছিল ধৈর্য, ঈমান এবং তাওয়াক্কুলের সৌন্দর্য। একদিন তিনি হামিদকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে এত শান্ত থাকো? হামিদ নরম হাসি দিয়ে বললেন, আমি আমার ভাগ্যকে আল্লাহর হাতে দিয়ে দিয়েছি। চাই বা না চাই, তিনি যা দেন তাতেই কল্যাণ। এই কথা ইউসুফের অন্তর ছুঁয়ে গেল। ধনীরা যেখানে অহংকারে ভোগে, সেখানে দরিদ্রের নম্রতা তার চোখে আলোর মতো ধরা দিল। একদিন সন্ধ্যায় ইউসুফ শহরের বাজার থেকে ফিরছিলেন। রাস্তার পাশে দেখলেন হামিদ এক বৃদ্ধ অন্ধ মানুষকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তার হাতে ছিল মাত্র একটি শুকনো রুটি। তবু অন্ধবৃদ্ধকে অর্ধেকটা দিয়ে বলল, চাচা, আপনি খান, আমি পরে খেয়ে নেব। ইউসুফ এ দৃশ্য দেখে অবাক। এক দরিদ্র মানুষ নিজের অল্পটুকুও ভাগ করে দিতে পারে, কিন্তু তিনি নিজের সম্পদের সামান্য অংশও দান করতে ব্যর্থ। সেদিন তিনি প্রথমবার নিজের হৃদয়ের দরজা খুলতে শুরু করলেন। রাতে ইউসুফ আবার ইমামের দরবারে গেলেন। ইমাম তাকে জিজ্ঞেস করলেন, হে ইউসুফ, আজ কি দেখলে? ইউসুফ উত্তর দিলেন, আজ বুঝলাম আসল ধন হল মানবতা। ইমাম বললেন, আল্লাহ যার অন্তরকে আলোয় ভরেন সে দরিদ্র হলেও ধনী, আর যার অন্তর অন্ধকার সে ধনী হলেও দরিদ্র। এই কথা শুনে ইউসুফ কেঁদে ফেললেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, হে আল্লাহ, আমার অন্তরকে সঠিক পথে ফিরিয়ে দাও। পরদিন সকালে ইউসুফ বাজারে গেলেন এবং প্রথমবার নিজের সম্পদ দিয়ে দরিদ্রদের জন্য খাবার কিনলেন। মানুষ অবাক হয়ে দেখল, যে ব্যক্তি আগে টাকা দিতে যেতে গিয়েও না বলতো, আজ সে হাসি মুখে সবার হাতে খাবার বিলিয়ে দিচ্ছে। হামিদ দূর থেকে দেখছিল এবং আল্লাহর কাছে শকর করছিল, হে আল্লাহ, তাকে তুমি সোজা পথে ফেরালে। সেদিন ইউসুফ সত্যিই বুঝলেন, ধন যখন আল্লাহর রাস্তায় ব্যবহৃত হয় তখন তা হয়ে যায় রহমত, অহংকার নয়। ইউসুফ আর হামিবের বন্ধুত্ব এখন শহরের আলোচনার বিষয়। লোকে বলতো, ধন ও দারিদ্র্যের যে দেয়াল ছিল আজ তা ভেঙে গেছে আল্লাহর রহমতে। এক রাতে তারা দুজন আবার ইমামের কাছে গেলেন। ইমাম তাদের দেখে বললেন, আজ তোমরা দুজনেই বদলে গেছ, একজন হৃদয় দিয়ে, অন্যজন ত্যাগ দিয়ে। এই কথা শুনে তারা বুঝল, আসল রহস্য ছিল ধনের মধ্যে নয়, বরং পরিবর্তনের ক্ষমতায়। একদিন ইমাম তাদের দুজনকে আলাদা করে ডাকলেন। প্রথমে তিনি হামিদকে বললেন, হে হামিদ, তুমি দরিদ্র, কিন্তু তোমার হৃদয় ধনী। তোমার অন্তরের সত্যতা মানুষকে বদলে দেয়। তারপর ইউসুফকে বললেন, তোমার পরীক্ষা এসেছে যাতে তুমি বুঝো, আল্লাহ চাইলেই ধন থাকে, চাইলেই চলে যায়। দুজনের দিকে তাকিয়ে ইমাম ঘোষণা করলেন, তোমাদের বন্ধুত্ব আল্লাহর রহমতের নিদর্শন। বাগদাদের মানুষ এই কথাটি শুনে বলতো, এই বন্ধুত্ব রহস্যময়, এতে আল্লাহর গায়েবী পরিকল্পনা কাজ করছে। সেদিন বাগদাদে এক ভয়াবহ ঝড় আসে। হামিদের দুর্বল ঘরটি ভেঙে যাওয়ার উপক্রম। কিন্তু আশ্চর্যের বিষয়, ইউসুফ নিজ হাতে লোকজন নিয়ে এসে তার ঘর শক্ত করে বাঁধতে সাহায্য করলেন। শহরের মানুষ অবাক যে ধনী লোক কখনো দান দিত না, আজ সে দরিদ্রের ঘর ঠিক করে দিচ্ছে নিজ হাতে। হামিদের চোখ ছলছল করে উঠল। তিনি বললেন, ধন আল্লাহর আমানত, তুমি আজ সেই আমানত সঠিক পথে ব্যবহার করছ। এই দৃশ্য দেখে সবাই বলল, আল্লাহ দুই হৃদয়কে এক করেছে। ঝড় থেমে গেলে শহরের মানুষ মসজিদে জড়ো হল শুকর আদায় করতে। সেখানে এক বৃদ্ধ আলেম দাঁড়িয়ে বললেন, আজ আমি এক অদ্ভুত দৃশ্য দেখেছি। দরিদ্র শেখাচ্ছে ধনীর হৃদয়, আর ধনী রক্ষা করছে দরিদ্রের জীবন। বৃদ্ধ বললেন, যেখানে দুনিয়ার চোখে পার্থক্য, আল্লাহর চোখে সেখানে ভ্রাতৃত্ব।
হামিদ ও ইউসুফ একে অন্যের দিকে তাকিয়ে মুচকি হাসল। তাদের চোখে ছিল কৃতজ্ঞতা, একজন জীবনের শিক্ষা দিল, অন্যজন দিল সহমর্মিতা। সেই রাতে ইউসুফ অনুভব করলেন তার অন্তর বদলে গেছে পুরোপুরি। তিনি সিদ্ধান্ত নিলেন তার সম্পদের অংশ দরিদ্রদের জন্য স্থায়ীভাবে ওয়াকফ করবেন। হামিদ বললেন, হে ভাই, আল্লাহ তোমাকে ইলহাম দিয়েছেন, এগিয়ে যাও। এইভাবেই শহরের প্রথম গরিবখানা বা পুয়ার হাউস প্রতিষ্ঠা হয়, যেখানে খাবার, পানীয় ও অস্থায়ী আশ্রয় ছিল সবার জন্য। মানুষ বলতো, ইউসুফ ধনী ছিল দুনিয়ায়, কিন্তু আজ সে আখেরাতের জন্য ধনী হয়ে গেল। ইমাম তাদের দুজনকে ডাকলেন শেষবারের মতো। তিনি বললেন, হে ইউসুফ, তোমার ধন তোমাকে নত করেছে, আর হে হামিদ, তোমার দারিদ্র্য তোমাকে বড় করেছে। তিনি কোরআনের একটি আয়াত পড়লেন, নিশ্চয়ই আল্লাহ দেখেন তোমাদের অমল ও তোমাদের অন্তর। এই কথা শুনে দুজনেই অশ্রুসিক্ত হয়ে পড়লেন। ইমাম বললেন, আজ তোমরা বুঝলে, ধন বা দারিদ্র্য রহস্য নয়, আসল রহস্য হল কে আল্লাহর পথে ফিরে আসে। এই কথায় তাদের গল্প লুকানো রহস্য খুলে গেল। দিন যেতে লাগল, আর বাগদাদে হামিদ ও ইউসুফের এই গল্প ছড়িয়ে পড়ল। মানুষ বলতো, দরিদ্রের সততা ধনী হৃদয় জাগিয়ে তুলেছে। শহরের অলিগলিতে তাদের নাম উদাহরণ হয়ে দাঁড়াল। একদিন ইউসুফ বললেন, হামিদ, তুমি না থাকলে আমি আজও অন্ধকারেই থাকতাম। হামিদ উত্তর দিল, ভাই, আমি কিছুই করিনি, আল্লাহ তোমাকে তোমার পথ দেখিয়েছেন মাত্র। এই বিনয়ী উত্তর ইউসুফকে আরও অনুগত করে তোলে। তাদের বন্ধুত্ব এখন শহরের হৃদয়ের অংশ হয়ে ওঠে। একদিন শহরে এক পণ্ডিত এলেন, তিনি শুনেছিলেন এ দুই মানুষের গল্প। তিনি তাদের সঙ্গে দেখা করে বললেন, মানুষ বলে এটি বন্ধুত্ব, কিন্তু আমি বলি এটা আল্লাহর রহমতের লুকানো পরিকল্পনা। পণ্ডিত হামিদের দিকে তাকিয়ে বললেন, তোমার দারিদ্র্য ছিল ইউসুফের পরীক্ষা, আর ইউসুফকে বললেন, তোমার ধন ছিল হামিদের শিক্ষা। এই কথা দুজনের চোখ খুলে দিল। তারা বুঝল, তাদের জীবনের পথে একে অন্যকে পাঠিয়েছিলেন আল্লাহই নিজে। এরপর ইউসুফ ঘোষণা করলেন, শহরে এক বড় দান ভাণ্ডার তৈরি হবে, যেখানে যে কেউ এসে খাবার নিয়ে যেতে পারবে। তিনি বললেন, এ দান শুধু আমার নয়, এটি হামিদের হৃদয়ে থাকা নূরের অংশ। হামিদ লজ্জায় মাথা নিচু করে বললেন, আমি কিছুই নই, আমি শুধু দোয়া করি। মানুষ দেখল, ধনী ও দরিদ্র এক হয়ে যদি মানুষের সেবা করে, তাহলে শহর বদলে যায়, সমাজ বদলে যায়, আর বদলে যায় মানুষের হৃদয়ও। সময়ের সাথে সাথে এই দান ভাণ্ডার বাগদাদের গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হল। ভ্রমণকারী, গরিব শ্রমিক, পথহারা মানুষ সবাই এখানে এসে খাবার ও আশ্রয় পেত। শহরের আলেমরা বলতেন, এর পেছনে আছে দুই মানুষের হৃদয় পরিবর্তনের রহস্যময় গল্প। একদিন ইউসুফ হামিদকে বললেন, ভাই, আল্লাহ তোমাকে আমার হাত ধরে বদলে দিয়েছেন। হামিদ চোখ ভিজিয়ে বললেন, এটা আমার কাজ ছিল না, এটা ছিল আল্লাহর লেখা এক কাহিনী। বছর কেটে গেল, হামিদ বৃদ্ধ হলেন, আর ইউসুফ আরও প্রজ্ঞাময়। বাগদাদের ইতিহাসে এই দুই মানুষের নাম লেখা হয়ে গেল। একজন দরিদ্র, একজন ধনী, কিন্তু দুজনেই মহান ইমানের মালিক। মানুষ বলতো, এ কাহিনী রহস্যময়, কারণ এটি বদলেছে হৃদয়, বদলেছে সমাজ। শহরের বয়স্করা শিশুদের বলতেন, ধনীর অহংকার আর দরিদ্রের অভাব দুটোই দূর হয় যখন হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে। এইভাবেই তাদের গল্প হয়ে গেল ইতিহাসের এক উজ্জ্বল আলোকরেখা। যদি ধনী ও দরিদ্রের এই রহস্যময় সত্য কাহিনী আপনার হৃদয় ছোঁয়া দেয়, তাহলে সাবস্ক্রাইব করুন ইতিহাসের রহস্য ভুবন। নতুন নতুন ইসলামী ইতিহাস, আধ্যাত্মিকতা ও সত্য ঘটনাগুলো পেতে আপনার মতামত কমেন্টে লিখুন। আপনাদের ভালোবাসাই আমাদের নতুন গল্পের প্রেরণা।